নমস্কার ভক্তবৃন্দ, আজ এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গোপীনাথ এবং গোবিন্দ ঘোষার কাহিনী। শ্রী গোবিন্দ ঘোষ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর অন্যতম ঘনিষ্ঠ সাথী। তিনি বাংলা শান্তিপুরের নিকটবর্তী অগ্রদ্বীপ গ্রামে বাস করতেন এবং নিত্যানন্দ প্রভুর কীর্তন দলের সদস্য ছিলেন। প্রভুর সংকীর্তন চলাকালে গোবিন্দ ঘোষ গভীর আবেগ ও মধুর কণ্ঠে এমন গান করতেন যা শ্রোতাদের হৃদয় গলিয়ে দিত। প্রভুর প্রতি তার ভালোবাসা ছিল স্বতঃস্ফূর্ত ও একান্ত ব্যক্তিগত, এতটাই যে ভক্তরা যখন কৃষ্ণ নাম কীর্তন করতেন তখন তার মুখ দিয়ে বেয়ে অশ্রু ঝরে পড়তে এবং পরমানন্দে তার দেহ কম্পিত হয়ে যেত। আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগছে। আর যদি কোনো মতামত থাকে কমেন্টে করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তারপর হলো কি, শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহত্যাগ হওয়ার পরে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে স্থায়ী হন এবং গোপীনাথের আরাধনা করতে থাকেন, যাকে তিনি তার জীবন ও আত্মা বলে মনে করতেন। তিনি ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠতেন, স্নান করতেন, ফুল সংগ্রহ করতেন, প্রসাদ প্রস্তুত করতেন, ভজন গাইতেন এবং নিজে হাতে রান্না করতেন। ভগবানই ছিল তার সবকিছু, তার পরিবার, তার বন্ধু, তার প্রভু। এইভাবে কালক্রমে গোবিন্দ ঘোষের বিয়ে হলো এবং তাদের এক পুত্র সন্তান জন্মালো। ছেলেটি বাবাকে দেবদেবীর সেবায় সাহায্য করতে করতে বড় হয়, কিন্তু অল্প বয়সে ছেলেটি মারা যায়, যা গোবিন্দ ঘোষকে শোকার্ত করে তোলে। কিছু বছর পর গোবিন্দ নিজে বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়লে তিনি চিন্তিত হয়ে পড়েন, আমার পর আমার গোপীনাথের সেবা কে করবে? আমার কোনো পুত্র নেই, এই পূজা চালিয়ে যাওয়ার মতনই কেউ নেই। এইভাবে তিনি ভাবতে অনুশোচনা করছেন এবং মন খারাপ করছেন, ভাবছেন। হঠাৎ এক রাতে বেদির সামনে বসে কাঁদতে কাঁদতে তিনি দেবতার কাছ থেকে একটি কোমল করুণাময় কণ্ঠস্বর শুনতে পেলেন, গোবিন্দ, তুই কেন চিন্তা করছিস? তোর প্রস্থানের পর আমি নিজেই আমার উপাসনা সম্পন্ন করব। বিস্মিত হয়ে গোবিন্দ মুখ তুলে দেখলো যে গোপীনাথের হাসি মুখটি যেন জীবন্ত হয়ে উঠেছে, তার চোখ দুটো করুণায় ঝলমল করছে। আনন্দে অভিভূত হয়ে গোবিন্দ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আমার প্রভু, তুমি কি দয়ালু! আমাদের এই প্রেম আপনার এই প্রেম আমি কি করে বুঝবো? সেই রাতের পর থেকে গোবিন্দ ঘোষ তার প্রভুর প্রতিজ্ঞার উপর সম্পূর্ণ আস্থা রেখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। যথাসময়ে যখন তিনি দেহত্যাগ করলেন, গ্রামবাসীরা তার অন্তিম সংস্কারের প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু হঠাৎ মন্দির থেকে একজন দূত এসে বললেন, থামুন, স্বয়ং গোপীনাথ বলেছেন যে তিনি গোবিন্দের শ্রাদ্ধানুষ্ঠান করবেন। মন্দিরে গিয়ে তারা সবাই বিস্ময়ের সাথে দেখলেন যে গোপীনাথের বেদিতে পূর্বপুরুষদের পূজার ঐতিহ্যবাহী খাবার পিণ্ড, ভাতের মণ্ড এবং ফুল এমন ভাবে রাখা আছে যেন তো অদৃশ্য হাতেই করা হয়েছে, পুরোহিতরা তা করেননি। এটা স্পষ্ট ছিল যে স্বয়ং ভগবানই তার ভক্তের জন্য এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শ্রী গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন। সেই দিনে এই পবিত্র প্রথা প্রত্যক্ষ করার জন্য ভক্তরা অগ্রদ্বীপে দলে দলে সমবেত হন। গোপীনাথ ও গোবিন্দ ঘোষের সম্পর্কে ভক্তের প্রতি ভগবানের অটুট বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করে
ভক্তের দেহত্যাগের পরেও ভগবান তার প্রেম প্রকাশ করে থাকেন। যেমন পুত্র পিতার কর্তব্য পালন করে, তেমনি ভগবান স্বয়ং তার সেবকের জন্য সেই ভূমিকা গ্রহণ করেছিলেন। বৃন্দাবনে কৃষ্ণ গোপীদের আমার জীবন বলে সম্বোধন করেন। এখানে অগ্রদ্বীপে গোপীনাথ তার ভক্তের পুত্র হয়ে সেই কথার সত্যতা প্রমাণ করলেন। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে হরে কৃষ্ণ বলে সম্বোধন করবেন। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন। আমি গল্প এখানেই শেষ করলাম।